রানা প্লাজা ধসের এক যুগ পার হলেও আহত শ্রমিকরা এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন। অনেক শ্রমিক চিকিৎসার অভাবে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। এখন আর আহত শ্রমিকদের খোঁজ নেয় না কেউ। আহতদের অভিযোগ, এতগুলো বছর পেরিয়ে গেলেও উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের কোনোটাই পাননি তারা। দ্রুত ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2013 সালের 24 এপ্রিল এই স্থানেই ধসে পড়ে রানা প্লাজা নামের 9 তলা ভবন। মর্মান্তিক সে দুর্ঘটনায় প্রাণ হারায় 1136 জন শ্রমিক। আহত উদ্ধার করা হয় 2000-এরও বেশি মানুষকে। দুর্ঘটনার এতগুলো বছর পার হলেও ভয়াবহ স্মৃতি আর শরীরের দুর্বিষহ ক্ষত এখনও বয়ে বেড়াতে হচ্ছে আহতদের। কবির হৃদয়ের মতো আহত শ্রমিকরা আর্থিক ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক যুগ পার করে দিলেও তাদের কথা শোনেনি কেউ। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, এক জীবনের আয় পরিমাণ ক্ষতিপূরণ, পুনর্বাসন, আজীবন চিকিৎসা এবং ন্যায় বিচার। কিন্তু আমাদের এখন কেউ চিকিৎসার টাকাও দেয় না এবং কি আমাদের দেখার মতো কোনো লোক নাই। রানা প্লাজার 6ষ্ঠ তলার ইথার টেক্সটাইল নামের গার্মেন্টসে কাজ করতেন শিলা। ভবন ধসে হারিয়েছেন সুস্থভাবে হাঁটা চলার ক্ষমতা। একই অবস্থা আরেক গার্মেন্টস কর্মী ইয়ানুরের। প্রতিনিয়ত তাদের বেঁচে থাকতে হচ্ছে মৃত্যুর অসহ্য যন্ত্রণা নিয়ে। বিল্ডিং এর তলে চাপা 2টা পা পড়ার পরে আমার 2টা পায়ে অপারেশন করা হয়েছে, 6টা। ন্যায্য ক্ষতিপূরণ পাই না, আমার সংসার চালানোর মতো আর্থিক অবস্থা নাই। কারণ আমি শিলে আজকে স্বামী হারা, আমি শিলে আজকে আমার জীবনটা পঙ্গু। আমি এক মুহূর্ত ডাল ভাত খামু ঘরে বসে, সেই ব্যবস্থা নাই। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি এই শ্রমিক নেতার। শ্রমিকদের দাবির দাবা নিয়ে আন্দোলন করে আসছি 12 বৎসরও দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় নাই। সুচিকিৎসা ও ক্ষতিপূরণ না পেয়ে অনেক শ্রমিকই অভাব অনটনে জর্জরিত। ন্যায্য অধিকার নিশ্চিত করে তাদের পাশে দাঁড়াবে বর্তমান সরকার, এমনটাই প্রত্যাশা আহতদের। আব্দুল হামিদ, RTV।